জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন গত রাতে উনাকে স্বপ্ন দেখাইছেন পয়গম্বর তার দরজার মধ্যে হাজির হয়ে গেছে। উনি তাকরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমি হায়াত জমিনের মধ্যে কতদিন পাবো? পয়গম্বর 5টা আঙ্গুল উঠায় তারপরে বিদায় হয়ে গেলেন, জবান দিয়ে কিছু বলেন নাই। আল্লাহর বান্দা ব্যাখ্যাবিদ ডাক দিয়া বলে, হ্যাঁ আমারও দিলের মধ্যে একটাই কথা আসছে, এই স্বপ্ন এমন দামি স্বপ্নটা ইমাম মালিক ছাড়া আর জমিনের মধ্যে কেউ দেখতে পারে না। এক একটা স্বপ্ন এক একজন দেখতে পারে। স্বপ্ন দেখার মতো লোক লাগে, স্বপ্ন দেখার মতো ব্যক্তি হওয়া লাগে, ইমানদার হওয়া লাগে, আমলদার হওয়া লাগে। নবীকে স্বপ্ন দেখা সাধারণ কোনো মানুষের কাজ নয়। নবীকে যে স্বপ্ন দেখবে বুঝতে হবে সে খাঁটি আশিকে রাসূল, ঠিক কিনা? কারণ আমাদের দেশের মানুষরা স্বপ্ন দেখে শয়তানকে, আমাদের দেশের মানুষরা স্বপ্ন দেখে ওই নায়ক নায়িকাদেরকে। আল্লাহওয়ালা বুজুর্গরা স্বপ্ন দেখে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ঠিক কিনা? ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় থাকতেন, মদিনায় শেষ জামানায় ছিলেন। উনি একদিন স্বপ্ন দেখে, স্বপ্নের ভিতরে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের দরজায় পয়গম্বরকে দেখছেন। উনি অবাক হয়ে আল্লাহর নবীর দিকে তাকানো। অনেক হালত ভালো, তবে একটা পেরেশান। আমি বুঝতেছি না কতদিন আর দুনিয়াতে হায়াত পাবো, আর কতদিন আল্লাহর জিকির করতে পারবো। হুজুর একটা প্রশ্নের জবাব দিয়ে দেন, আমি ইমাম মালিক এই দুনিয়ার জিন্দেগিতে আর কতদিন বাঁচবো একটু বলে দেন আমাকে। স্বপ্নের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে কোনো কথা বলেন নাই, কোনো জবাব দেন নাই। সুন্দর করে আল্লাহর নবী 5টা আঙ্গুল উঠায় আবার 5টা আঙ্গুল নামায় সুন্দর করে কথা না বলে বের হয়ে চলে গেছেন। ইমাম মালিক ঘুম থেকে জেগে, কিরে কি স্বপ্ন দেখলাম? ঘুমের মধ্যে দেখলাম নবীকে জিজ্ঞাসা করলাম, হুজুর কতদিন বাঁচবো? পয়গম্বর কোনো কথা না বলে 5টা আঙ্গুল উঠায় দেখায় দিলেন। আমি এখন পেরেশান, 5 দিন বাঁচবো নাকি 5 ঘন্টা বাঁচবো নাকি 5 বছর বাঁচবো, এটা তো পয়গম্বর বলেন নাই। সুতরাং কি করা যায়? স্বপ্নের ব্যাখ্যাটা জানা দরকার। তখনকার সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা যিনি করতেন তার কাছে রওনা হয়ে গেল। খাদেমকে পাঠায় দিয়ে বলে, যাও যাও আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা বলে আসবা, খবরদার আমার নাম ঘোষণা করা যাবে না, নাম বর্ণনা ছাড়া তাকে বলবা। একজন আল্লাহর বান্দা স্বপ্ন দেখছে পয়গম্বরকে, পয়গম্বর তাকে মৃত্যুর কথা জিজ্ঞাসা করার পর 5 আঙ্গুল দেখায় দিলেন। যখন ব্যাখ্যাবিদের কাছে যাওয়া হয়, ব্যাখ্যাবিদ ডাক দেয়া কয়, স্বপ্নটা কে দেখছে নামটা বলো। কয় হুজুর নাম বলা নিষেধ। স্বপ্নের ব্যাখ্যাবিদ বলে, নাম যদি না বলো তাহলে ব্যাখ্যাও বলা নিষেধ। তার মানে এই ব্যাখ্যা জানার জন্য নাম দরকার আছে? বলে হ্যাঁ, কারণ ব্যাখ্যা তো মানুষ কেন্দ্রিক হয়, জায়গা কেন্দ্রিক হয়, সময় কেন্দ্রিক হয়, পরিস্থিতি সিয়াক সাবাক অনুযায়ী হয়। যেহেতু নাম বলো নাই, ব্যাখ্যাও বলা যাবে না। আবার খাদেম চলে আসলো, হুজুর আমি গিয়েছিলাম শব্দের ব্যাখ্যা জানার জন্য, কিন্তু নাম না বলার কারণে ব্যাখ্যা বলে নাই। আপনি বলেন নামটা বলার জন্য ইজাজত আছে কিনা? ইমাম মালিক যায় বলে, ঠিক আছে যাও যাও, আমার নাম বলেই তারপরে ব্যাখ্যা জানা দরকার আমার। এবার খাদেম যায় ব্যাখ্যাবিদের কাছে যায় বলে, হ্যাঁ স্বপ্নের ব্যাখ্যাবিদ, স্বপ্নে যিনি দেখছেন তিনি অনুমতি দিয়েছেন। এই স্বপ্নটা জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গত রাতে উনাকে স্বপ্ন দেখাইছেন পয়গম্বর তার দরজার মধ্যে হাজির হয়ে গেছে। উনি তাকরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমি হায়াত জমিনের মধ্যে কতদিন পাবো? পয়গম্বর 5টা আঙ্গুল উঠায় তারপরে বিদায় হয়ে গেলেন, জবান দিয়ে কিছু বলেন নাই। আল্লাহর বান্দা ব্যাখ্যাবিদ ডাক দিয়া বলে, হ্যাঁ আমারও দিলের মধ্যে একটাই কথা আসছে, এই স্বপ্ন এমন দামি স্বপ্নটা ইমাম মালিক ছাড়া আর জমিনের মধ্যে কেউ দেখতে পারে না। এক একটা স্বপ্ন এক একজন দেখতে পারে। স্বপ্ন দেখার মতো লোক লাগে, স্বপ্ন দেখার মতো ব্যক্তি হওয়া লাগে, ইমানদার হওয়া লাগে, আমলদার হওয়া লাগে। নবীকে স্বপ্ন দেখা সাধারণ কোনো মানুষের কাজ নয়। নবীকে যে স্বপ্ন দেখবে বুঝতে হবে সে খাঁটি আশিকে রাসূল, ঠিক কিনা? কারণ আমাদের দেশের মানুষরা স্বপ্ন দেখে শয়তানকে, আমাদের দেশের মানুষরা স্বপ্ন দেখে ওই নায়ক নায়িকাদেরকে। আল্লাহওয়ালা বুজুর্গরা স্বপ্ন দেখে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ঠিক কিনা? এবার ব্যাখ্যাবিদ যায় ডাক দিয়া বলে, ইমাম মালিক যে স্বপ্ন দেখলো স্বপ্নটা অনেক দামি। পয়গম্বরকে বারবার জিজ্ঞাসা করছিলেন,
আমি কতদিন বাঁচবো? নবী আমার কিচ্ছু বলেন নাই, 5 আঙ্গুল উঠে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এই কথা বলতে চাইছেন, 5 আঙ্গুল মানে আল্লাহ পাকের কাছে খাজানার মধ্যে 5টা জ্ঞান আছে, যে জ্ঞান দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জ্ঞানটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বর্ণনা করে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 5টা জিনিসের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দিলেন। এই 5টা জ্ঞান আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বান্দাকে আমি আল্লাহ দেই নাই। এই 5টা জ্ঞান কেবলমাত্র আমার কাছে আছে, না কোনো নবীর কাছে, না কোনো পয়গম্বরের কাছে, না কোনো রাসূলের কাছে, না কোনো খাজার কাছে। 5টা জ্ঞান আছে কার কাছে? জোরে বলেন তো। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর, কিয়ামত কবে হবে, কিয়ামত কিভাবে হবে, কবে হবে, কোন দিন হবে, এটা জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে জানেন আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আসমান থেকে মেঘমালা বৃষ্টি দিবে কখন, এটাও জানেন আল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। আবহাওয়াবিদরা কেবলমাত্র পরিবেশ পরিস্থিতি দেখে বলতে পারে আগামী 1 সপ্তাহ বৃষ্টি হবে, কিন্তু অনেক সময় এরকমও হয় আবহাওয়াবিদ 1 সপ্তাহ বৃষ্টির ঘোষণা দিছে, 1 সপ্তাহ রোদ হয়েছে, পরের সপ্তাহে বৃষ্টি, ঠিক কিনা? বৃষ্টি কবে আসবে, আবহাওয়া চেঞ্জ কবে হবে, ঝড় তুফান কবে আসবে জানেন কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে নাকি মেয়ে জানেন কে? আর আপনি কবেন, হুজুর আমি তো জানছি আমার বাচ্চা হবে মেয়ে, আমার বাচ্চা হবে ছেলে। আমরা ঘোড়ার ডিম জানি, জানি কখন? সন্তান যখন আকৃতি ধারণ করে 3 মাস পরে ডাক্তারের কাছে যায়, পেটের মধ্যে মেশিন লাগায়, মেশিন বলে দেয় এটা মেয়ে এটা ছেলে। আল্লাহ পাক বলে এই বাচ্চা মায়ের গর্ভের আসার আগেও আমি আল্লাহ পাক জানি এই মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে নাকি মেয়ে। তার মানে একটা বাচ্চা প্রসব করার আগে, প্রসব না, আমি সেই ছাত্র জামানায় থাকতেই আল্লাহ জানতেন যে আমার ছেলে হবে না মেয়ে হবে। আপনাদের যাদের এখনো বিয়ে হয় নাই, আপনারও ছেলের হবে না মেয়ে হবে, এটা আল্লাহ পাক লিপিবদ্ধ করছেন। এটা আপনিও জানেন না, আপনার বউ জানে না, আপনার আল্লাহ ছাড়া কেউ জানে? ভাইরা আবার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, সন্তান গর্ভের মধ্যে মায়ের গর্ভে কি থাকবে জানেন আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাবেন, আগামীকাল ভাত আসবে নাকি পোলাও আসবে, রিজিক কতটুকু কামাবেন, দোকানে কতটুকু ব্যবসা হবে জানেন কে? দুর্নীতি করে লাভ নাই, চুরি করে লাভ নাই। মনে রাখবেন, বে জায়গায় টাকা পয়সা চুরি করে জনগণের মাল নষ্ট করে যারা টাকা কামায়, তাদের টাকা 16 বছর টিকে, 16 বছর পরে ঘর বাড়ির ঠিকানাও পাওয়া যায় না। বেলাইনে কামাইছে এই টাকা বেলাইনে কামাইলেই মুশকিল। আর লাইনে কামাবেন, বাপে খাবে, ছেলে খাবে, নাতি খাবে, পুতি খাবে, 14 পুরুষ খাবে, সম্পদ নষ্ট হবে না। দুর্নীতি করে কামাবেন, 16 বছর টিকবে, 10 বছর টিকবে, ক্ষমতা যতদিন টিকবে, ক্ষমতা নাই বাড়ি ঘর জ্বালায় দিয়া সম্পদ শেষ। ফকিরের মতো হাত পেতে ভিক্ষা করা ছাড়া উপায় নাই। এখন কয় কি, আমরা রিক্সাওয়ালারা রিক্সা চালাই, অটোওয়ালারা অটো চালায়। আগের নেতামি করতো, এখন কি করবো, কাম নাই, অটো চালায়। বুঝে নাই? আগে নেতামি করছে 16 বছর, এখন কাম নাই, এখন তো অটোই চালাইতে হবে। কিন্তু 16 বছর কিন্তু খুব দাপটে চলছে। হুন্ডা, আরে বাপরে বাপ, মাসে একটা করে পাল্টাইছে। টাকা কার? আপনার আমার মতো জনগণের। কথা কয় না? চুরি করে টাকা কামাবেন, টাকায় বরকত হবে না। আর আল্লাহর কাছে চায়া নিয়ে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাবেন, টাকা আপনি কেন, আপনার 14 পুরুষ খেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যতই লাফালাফি করেন ততটুকুই পাবেন যতটুকু আপনার কপালে লিখে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার মানুষও যদি চেষ্টা করে, আমি যদি ফকির থাকি, আমার ফকির বড়লোক বানাইতে পারবে না, ততটুকুই পারবে যতটুকু তকদিরে লেখা। আমার সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে আমার যদি ফকির বানাইতে চায়, পারবে না, কারণ আমার তকদিরে আল্লাহ পাক অতটুকু লিখে রাখছেন। সুতরাং বান্দা আগামীকাল কি খাবে জানেন কে? আল্লাহ।
ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর হলো বান্দা কোথায় মারা যাবে, কিভাবে মারা যাবে। রাজনীতি করে মরবে, নাকি কোন জায়গায় কন্দলে যায় মরবে, নাকি পুলিশের গুলি খেয়ে মরবে, নাকি জিহাদ করে মরবে, নাকি রওজার পাশে দাঁড়ায় সালাম দিতে দিতে মরবে, নাকি কাবা চত্বর তওয়াফ করতে করতে মরবে। এই মৃত্যুটা জানেন কে? আল্লাহ। তকদিরে লেখা হয়ে গেছে। এই 5টা জিনিস ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খাদেমকে ব্যাখ্যাবিদ বলে দিতেছেন, এই 5 জিনিসের কথা নবী বলছেন। তার মানে এটা না যে তুমি 5 দিন বাঁচবা, 5 বছর বাঁচবা, বরঞ্চ এই 5 আঙ্গুল উঠা রাসূল এটা বুঝাইছেন, এই 5টা এলেম আল্লাহ পাক আল্লাহর খাজানা রেখে দিয়েছেন, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি নবীও জানি না। সুতরাং মালিক এমন ভাবে তৈয়ারি নাও যেন এটাই জিন্দেগির শেষ তৈয়ারি। অর্থাৎ রাত্রিবেলা ঘুমানোর আগে এই প্রস্তুতি নিয়ে ঘুমাও যে আল্লাহ আমি হয়তো সকালে আর উঠতে পারবো না, এমনভাবে ইস্তেগফার করে ঘুমাও যেন এই রাতের ঘুমটাই তোমার শেষ ঘুম হয়। এশার নামাজটা এই নিয়তেই পড়ো যেন আমার এই নামাজটাই শেষ নামাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5 জ্ঞান আছে, দুনিয়ার কাউকে জ্ঞান দেন নাই। সুতরাং এই জ্ঞানগুলো যদি আপনি মনে করেন আপনার লিডার জানে, আপনি বড়লোক হবেন, আপনার এই হবে, ডাক্তার জানে, আপনি সেই করবেন, ওইটা জানে, এই জ্ঞানগুলো যদি আল্লাহর জ্ঞানগুলো অন্য কাউকে দেন, এটা আল্লাহর সঙ্গে কুফরি করা, শিরিক করা। আল্লাহ বলছেন এটা মারাত্মক গুনাহ, কারণ শিরিকের মতো জুলুম অত্যাচার দুনিয়াতে আর কিচ্ছু নাই। এই জন্য আমরা আমাদের কাজে, আমাদের কর্মে এমন কোনো কথা যেন না বলি যেটা শিরিক হয়, কুফরি হয়। বাস আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, যা কিছু দরকার আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ বরকত দিবে। আর হায়াতে যতদিন বাঁচবো, দুনিয়াতে যতদিন আল্লাহ পাক দিন রাখছে, হায়াত রাখছে, বাঁচায় রাখছে, ততদিন ইনশাআল্লাহ এই এতগুলা বছর বাংলার ইতিহাসে আমরা দেখেছি মানুষগুলা খালি মানুষের গোলামি করছে। এই গোলামি যদি আল্লাহ পাকের করতো, কোনো মানুষের বাংলা জমিন থেকে পলানো লাগতো না, কারণ তারা তো সবাই আল্লাহর গোলাম, কে পলাবে আর কে থাকবে। কিন্তু শুধুমাত্র আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দার গোলামি করার কারণে বান্দারা দুনিয়াতে বিপদে পড়ে। এই কারণে বন্ধু যদি বানাইতে হয়, ঈমান রাখবো ভিতরে আর বন্ধুত্ব করবো আল্লাহর সাথে, ইনশাআল্লাহ ঠকবো না, ইনশাআল্লাহ ঠকবো না। এই বান্দা আল্লাহকে গোলাম হিসেবে আল্লাহকে বন্ধু বানাবে, ওই বান্দার জিন্দেগিতেও ঠক নাই, আখিরাতেও ঠক নাই। কেন? লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। না আখিরাতে টেনশন, না দুনিয়াতে টেনশন, কারণ আল্লাহর বন্ধু যে আল্লাহ পাক বলেন সারা দুনিয়া তার জন্য বানায় দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা চিন্তা করব সামনে থেকে, রাজনীতি করি বা না করি, যাকেই বন্ধু বানানো দরকার আল্লাহওয়ালা বুজুর্গদেরকে দেখে দেখে বন্ধু বানাই। দুনিয়ার কোন নেতার পিছনে সময় ব্যয় করার টাইম আর নাই। এতগুলো বছরে আমরা বারবার দেখেছি ক্ষমতার পালাবদল দেখেছি, যাদেরকে বন্ধু বানিয়েছি তারা আমাদেরকে ধোঁকা দিয়েছে, যাদেরকে বন্ধু বানিয়েছে আমাদের মাথায় কাঁঠাল দেখে খেয়েছে, যাদেরকে বন্ধু বানিয়েছে আমাদের সম্পদ চুরি করে প্রসাদ করেছে, আমরা ফকিরই রয়ে গিয়েছি। সুতরাং আর ফকির হওয়া দরকার নাই, কারো গোলামিও করা দরকার নাই। হায়াত যতদিন থাকে বাঁচি, গোলামি করব কার? যাদেরকে আমরা মহব্বত করি, স্লোগান দিই, ওরা দিন শেষে আমাদেরকে কিছু দেয় না, তারা তাদের পকেট ভারী করে। ঠিক কিনা ধরে কর? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আর দেখারও দরকার নাই। দেখবো অনেক চোট দেখেছি, এবার আল্লাহওয়ালা ওলামা ইকরামদেরকে দেখবো। ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? ইমানের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ। কোনো বাতিল, কুফর, শিরিক ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা তাদেরকে স্থান দেব। আল্লাহ পাক আমাদেরকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুক, ইমানকে মজবুতি দান করুক। যারা বলেন আমিন। আজকের এই প্রোগ্রাম শেষ পর্যন্ত যেন আল্লাহ পাক সফলতার সাথে শেষ করার তৌফিক দান করে। নামাজের পর আবার জোরে মিলে বসে যাবেন ইনশাআল্লাহ। আলোচক একজনের পর একজন আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।